আল্লাহ রাসূলের দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবা লুকিয়ে লুকিয়ে গোপনে আম্মা জানের কাছে এসেছেন। আল্লাহর নবীকে না জানিয়ে আমাদের আম্মা জান আয়েশার কাছে এসে বলছেন, আম্মা জান আপনার দরবারে এলাম, কিছু মূল্যবান কথা আছে। আম্মা জান আপনার কাছে এলাম, আল্লাহর নবী ঘরের মধ্যে কি ইবাদত করে জানার দরকার আছে। মদিনার মসজিদে নামাজের কথা, রোজার কথা, হজ যাকাত শরিয়াতের বিভিন্ন বিষয় রাসূল আলোচনা করেন, আমলে জিন্দেগির কথা বলেন, কিন্তু আমাদের জানার ইচ্ছা হয় আল্লাহর নবী ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে গোপন কি ইবাদত করেন। রাসূলুল্লাহর গোপন ইবাদত জানতে চাই। আমরা যদি গোপনে জানতে পারি আমরাও সেই ইবাদতগুলো করতে পারি। বলুন সুবহানাল্লাহ। নবীর গোপন ইবাদত জানতে গেছে, অন্য মাকসুদ নয়। যে এমন কিছু ইবাদত আমল আছে নবী যেটা চার দেওয়ালের ভিতরে লুকিয়ে করেন, সাহাবারা জানে না। আম্মা জান আপনি তো ঘরের মানুষ, ঘরের খবর জানেন, আপনি যদি আমাদেরকে বলেন আমরা সেই আমলগুলো করব। আহারে সেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন, কয়েকটা বলি। আল্লাহর নবীর গোপন ইবাদত কি বলেছিলেন, আয় আমার নবীর সাহাবীরা আপনারা লুকিয়ে নবীর চোখে আড়ালে নবীর ঘরে এসেছেন নবীর গোপন আমল জানার, ইবাদত জানার জন্য। আপনাদের নবী যখন ইসলাম দিন শরিয়াতের কাজ করে মক্কা মদিনার জমিন থেকে যখন দিনের শেষে ঘরের মধ্যে প্রবেশ করেন, তোমাদের নবী সর্বপ্রথম ঘরে ঢোকার সময় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আয়েশা, আমাকে আপনাদের নবী সর্বপ্রথম আমাকে সালাম দেয়। আমি আয়েশা যতই চেষ্টা করি না কেন কোনোদিন আমি আমার রাসূলকে আগে সালাম দিতে পারলাম না। ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আমি আয়েশা আমাকে আগে সালাম দিয়েছেন। এটাই হলো ঘরের ভিতরে নবীর গোপন ইবাদত। আরো জোরে বলেন। আপনি এত বড় তসবিহওয়ালা মানুষ, চাচা চাচিকে কোনোদিন সালাম দিয়েছেন? বলেন। ভাই আমার ভাবিকে কোনোদিন সালাম দিয়েছে? আমার মা বোনটা কোনোদিন স্বামীকে সালাম দিয়েছে? যে আপনি ফুরফুরা শরীফে যাচ্ছেন, যান আমার জন্য একটু দোয়া চাইবেন মুজাদ্দিদে জামানের দরবারে, বাচ্চাগুলোর জন্য দোয়া চাইবেন, 5 আওলাদে মুজাদ্দিদে জামানের দরবারে দোয়া চাইবেন, ফুরফুরা শরীফ বেলপাড়া সৈয়দিয়া দরবারে হোসেন বুখারী হুজুরের দরবারে যাবেন, আমার জন্য একটু দোয়া চাইবেন। ঠিক আছে, আল্লাহ আপনাকে সহি সালামতে পৌঁছে যান। আসুন তাহলে আসসালামু আলাইকুম। এই সালামটা কি আমার মা বোনরা দেয়? তারা বলে দেয় 15 কেজি হালুয়া, 10 কেজি মিঠাই, 4খানা বোরখা। হাসছেন কেন? ভুল বলছি না ঠিক বলছি? ওই বোরখা কিনেই তো আমাদের সঙ্গে যাই দেখা করতে। ভাইজান এই দুটো বোরখা কিনলাম আপনার ভাবির জন্য। আহা, আর কি কিনেছো? না 4 কেজি হালুয়া, 4 কেজি মিঠাই। তোমার স্ত্রী যে বেপর্দার সঙ্গে ঘুরছে, একটা পর্দার কিতাব 30 টাকা দাম নিয়ে গেলে না? তোমার স্ত্রী যে নামাজের নিয়ত জানে না, ওযুর নিয়ত জানে না, বলুন একটা নামাজ শিক্ষা 50 টাকা দাম নিয়ে গেলে না? তোমার ছোট ছোট ছেলেগুলো এখন ওযুর নিয়ত জানে না, নামাজের নিয়ত জানে না, সালাম কিভাবে দিতে জানে না, দুআই কুনুত জানে না, সূরা নাস ফালাক কিচ্ছু জানে না, এদের জন্য একটা কিতাব নিয়ে গেলে না? কত বছর ফুরফুরা শরীফে আসছেন না? 16 বছর। তোমার ছেলের বয়স কত? 16 বছর। দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। লাভ কি হলো ফুরফুরায় গিয়ে? দাদা হুজুর 5 হুজুরের দরবারে ঘুরে ফুরফুরা জমিনে এত ঘন ঘনে গিয়ে লাভ কি হলো? তোমার স্ত্রী তো আজও পর্দা করে না। বলো, এখনো তো পর্দার গুরুত্ব বুঝলো না। শরীর অনাবৃত রাস্তায় রাস্তায় ঘরে, আর শুধু বোরখাটাই তো পর্দা নয়, এমন কথা বলবেন বেগানা পুরুষ গলার আওয়াজ শুনতে পাবে, ওটাও পর্দা। এত নামাজ পড়ি, এত তসবিহ পড়ি, এত জিকির করি, বাপ রে বাপ। না হুজুর সারাদিন রান্নাশালে থাকলেও 200 বার করে দরুদ শরীফ পাঠ করি। হুজুরের কলজে ঠান্ডা হয়ে গেল। এত বড় আল্লাহর ওলি, আলেমা, হাফিজা, আবিদা, কিন্তু এটা বললো না। আমি এমন কথা বলি সারা বৈরামপুর তো দূরের কথা, ভোজেরহাট পর্যন্ত আওয়াজ যায়।
সব ধর্ম বর্ণের মানুষ একজন মহিলার গলা আওয়াজ শুনতে পায়, রাসূল পরিষ্কার সাবধান করে দিয়েছেন, এরা হলো দায়ক। কারা? যার স্ত্রী বেপরদা করবে, স্বামী খোদার কাছে জবাব দেবে, তার ছেলে জবাব দেবে, বাপ জবাব দেবে। দায়ুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, স্বামী তুমি সাবধান হও, বাপ তুমি সাবধান হও, ভাই তুমিও সাবধান হও। তোমাদের তিনজনকে খোদার ঘরে জবাব দিতে হবে। কেন? তোমার বোন বেপরদা ছিল, তোমার মা বেপরদা ছিল, তোমার স্ত্রী বেপরদা ছিল। দাদা হুজুরকে ভালোবাসি, ভণ্ডামি করার জায়গা খুঁজে পাও না। দাদা হুজুরকে ভালোবাসি, ফুরফুরার মুরিদ, মুরিদের ডেফিনেশনে আপনি নেই। দাদা হুজুরকে যে ভালোবাসবে সে কোনোদিন বাপ মাকে মারতে পারে না। দাদা হুজুর পাঁচ হুজুরকে যে ভালোবাসবে সেই বাড়িতে সুদ ঘুষ হারামের ব্যবসা চলতে পারে না। যারা দাদা হুজুর পাঁচ হুজুরকে ভালোবাসবে সেই বাড়ির ছেলে মেয়েরা কোনোদিন বেনামাজি বেরোজগার হতে পারে না, আর বেপারদেগিও হতে পারে না। দাদা হুজুরকে খুশি করতে গেলে জলসায় 2000 চাঁদা দিয়ে দাদা হুজুরকে খুশি করা যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলকেও খুশি। তাহলে আল্লাহ বললেন আমাদের জানোয়ার। খারাপ লাগছে নাকি? আল্লাহ বলেছে, আমি বলছি না, বারবার রিপিট করছি ওই জন্য। কে হাফ শুনে উঠে চলে যাবে, বলে কাকে ধরে নিয়েছে আমাদের জানোয়ার বলে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলও বললেন জানোয়ার। আল্লাহ বললেন বালহুম আদাল, জানোয়ারের থেকেও এরা জঘন্য। ওই যুবকটা কেন জানোয়ার হবে না বলুন? যাকে ছোট্ট থেকে বাচ্চাটাকে বাপ মা কত কষ্ট করে মানুষ করলো, 10 মাস 10 দিন মা গর্ভে রেখে নিজের রক্ত মাংস নিচড়ে বাচ্চাটাকে স্তনপান করিয়ে মানুষ করলো। ওই ছেলেটা 18 বছর বয়সে মায়ের চুলের মুঠি ধরে মারে। ছেলেটা কি আল্লাহর ওলি নাকি? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, না খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, না কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ মনে হচ্ছে। বড় হয়ে মাকে মারছে, বাপের জামার কলার ধরে মারে। আল্লাহ রাসূল জানালেন ওই বাপ্পাই হলো জান্নাতি হওয়ার মাধ্যম, ওই বাপ্পাই হলো জাহান্নামে হওয়ার মাধ্যম। হুমা জান্নাতুকা আয়ামা সাবারা, বাপ্পাই তোমাদের জন্য হলো জান্নাতি হওয়ার মাধ্যম। ও হুমা নারুকা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই বাপ্পাই হলো তোমাদের জাহান্নামী হওয়ার মাধ্যম। সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, বাপ্পার খেদমত করলে জান্নাতে যাওয়া যায়, আবার বাপ্পাকে কষ্ট দিলে জাহান্নামী হতে হয়। আল্লাহ রাসূল বলেছেন বাপ্পার হক আদায় করো, বাপ্পাকে কষ্ট দিও না, বাপ্পার প্রতি অত্যাচার অবিচার করো না। বাপ্পা যদি খুশি হয় আমি রাসূলুল্লাহ খুশি, আমি রাসূলুল্লাহ যদি খুশি হয় আল্লাহ আপনার আমার উপরে খুশি। রাসূল যদি খুশি হয় আল্লাহ খুশি, রাসূল যদি নারাজ হয় আল্লাহ আল্লাহ রাসূল নারাজ, দুজনেই নারাজ। এ মুসলমান, তাই বলতে চাইছি মুসলমান, আল্লাহর কাছে যদি নাজাত পেতে হয়, দুনিয়া আখিরাত যদি কামিয়াব করতে হয়, আল্লাহর জমিনে কিছু কাজ আমাদের করতে হয়। কি কাজ আমাদের করতে হয় আজও আমাদের অজানা। কিছু মানুষ বলবে কেন নামাজ রোজা হজ যাকাত কুরবানি আবার কি, তাই তো নাকি? কি কাজ করবে? ওই তো নামাজ রোজা হজ যাকাত কুরবানি। আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, যাকাতও দিতে হবে না, হজও করতে হবে না, তাহলে আমার কি কাজ? ইমানটা ঠিক রাখা। কি ইমান আকীদা কালমা আমার যেন ঠিক থাকার, নামাজ রোজা, কাজ তো 3টে, আর কোনো কাজ নেই। বলুন আর কিছু কাজ আছে? ইসলামের পঞ্চস্তম্ভ 5টা: ইমান আকিদা কালমা, তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস মুখে প্রকাশ, একটা নামাজ রোজা। ব্যাস, গরিব মানুষদের জন্য এই যথেষ্ট, আর কিছু নেই। পয়সাওয়ালা আর দুটো বেশি, হজ যাকাত কুরবানি, এর মধ্যেই সব শেষ। যদি তাই হয় তাহলে এরকম মাহফিলেরও সমাজে দরকার নেই। খুব পেরেশানি করে ফেলছে দেখছি। আপনাদের মহিলাদের প্যান্ডেল আলাদা করতে পারতেন, এ কি কথা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله মুসলমান একটু বোঝার চেষ্টা করুন, পাঁচটা খুঁটি হলো আপনার আমার জন্য বড় মূল্যবান। ঈমান, আমল, আকীদা মজবুত রাখুন। তাসদীক বিল কলব, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করুন। ইকরার বিল লিসান, জুবান দিয়ে বহি প্রকাশ করুন। একটা খুঁটি। 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা। আর কিছু আছে? এই ছেলেরা আমার দিকে তাকাও, আর কিছু আছে? আর কিচ্ছু নেই। আল্লাহ পাক যদি আপনাকে পয়সাওয়ালা বানান, আল্লাহ পাক যদি আপনাকে সাহেবে নিসাব বানান, আপনার জন্য আরো 2টো ফরজে আইন। 1 নম্বর হলো হজ, আর একটা হলো যাকাত, কুরবানি। কিন্তু মুসলমান, একটা কথা আমাদের আলোচনার মধ্যে রাখতে হয়, এই 5টার পরে কি কোনো কাজ আমাদের আছে কিনা বলুন? আর কিছু কাজ আছে? বলেন বলেন, আর কিছু কাজ আছে? ঈমান ঠিক রাখা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। তাও কি গরিব যদি আপনি হন, আল্লাহ যদি আপনাকে পয়সাওয়ালা প্রভাবশালী না বানান, আপনার জন্য হজটাও ফরজ নয়, আর যাকাতটাও দিতে হবে না। অর্থের একটা অংশ গরিব মিসকিনকে দেবেন, ওটাও নয়, আর হজও যেতে হবে না। আমি ধরলাম আপনি 5টাই পেলেন, এর বাইরে কোনো কাজ নেই। কি আছে কিনা নেই? মুসলমান এই জায়গায় বড় পেরেশানির মধ্যে আছে। কিছু মানুষ 5টা ছাড়া কোনো দিকে তাকায় না। নামাজের সময় নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, আল্লাহ সম্পত্তি দিয়েছেন, স্বার্থ মতো যাকাত ফিতরা দান করে, কুরবানিও করে, ঈমান, আমল, আকীদা মজবুত রেখেছে। এরপরেও আরো কাজ আছে, ও কাজের দিকে কোনো গুরুত্ব নয়। আর একটা মানুষ আছে, সে কি করে? এই 5টাকেই গুরুত্ব দেয় না। ঈমান আমলও কমজোর, নামাজও ঠিক মতো পড়ে না, রোজাও রাখে না, আল্লাহ সম্পত্তি দিয়েছে তারপরেও হজ করে না, যাকাত ফিতরা দেয় না। কিন্তু বাপ-মার হক আদায় করে। শোনেন, বাপ-মার হক আদায় করে, ইতিমের পাশে দাঁড়ায়, সমাজ সেবামূলক কাজ করে, স্ত্রী বাচ্চার পাশে থাকে, স্বামী স্ত্রী হক আদায় করে, একে অপরের হক আদায় করে, মুসলমানের হক আদায় করে। এ মুসলমান, 5টা করে যেমন আপনি নাজাত পাওয়ার রিস্ক, আবার 5টা না করেও আপনার নাজাত পাওয়ার রিস্ক। 5টা মূল ফরজে আইনের পরেও কিছু কাজ ইসলাম দিয়েছে, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ। আবার এই 5টা ছেড়েও আপনার নাজাত পাওয়া বড় কঠিন। হুজুর নামাজ পড়েছি, সমস্যা কোথায়? হ্যাঁ, নামাজ পড়েছেন, আল্লাহ আপনার নামাজের হিসাব নেবেন, কিন্তু আল্লাহ আপনার বাপ-মার হক আদায় করেননি, ওটারও হিসাব আল্লাহ নেবেন। কথা ঠিক না? বল, এই কথা বলতে হবে তো নাকি? নাকি হুজুর নামাজ পড়লে আল্লাহ বাপ-মার হিসাব নেবে না? يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, হে নবী, আপনার উপরে আমি আল্লাহ রোজা রাখে ফরজ করেছি, যেমন আপনার পূর্ববর্তী নবীদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম। আপনার আমার জন্য বছরে একটা মাস রোজা হলো ফরজ। কথা ঠিক কিনা? 1 মাস ফরজ তো নাকি রোজা? যদি তাও হ্যাঁ না বলতে, রোজা রাখিনেন নাকি আপনারা কেউ? সবাই রোজা রাখেন তো? একটু হা হু দেন, তবে তো আলোচনা করতে ভালো লাগবে। নারে তাকবীর! পুরো ঠান্ডা হয়ে গেছে একদম মজলিস। হ্যাঁ, আপনার জন্য রোজাটা ফরজ। আপনি কি জানেন না সুদের ব্যবসা করাটাও তো হারাম? রোজা না রাখলে আল্লাহ জবাব নেবেন, হারাম খেলেও আল্লাহ জবাব চাইবেন।
তাহলে রোজাটা গুরুত্ব দিয়ে রোজা রাখলেন, হারাম কেন সারা জীবন খেলেন, নামাজ ফরজ আইন বলেন নামাজ আদায় করলেন, বাপ্পাকে কেন কষ্ট দিলেন? এ মুসলমান, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, হজ আদায় করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু খুদার জমিনে আপনি ওয়াদা পূরণ করেন না, আমানতের খেয়ানত করেন, ইতিমের সম্পত্তি মেরে দিয়েছেন, মানুষের পিছনে গীবত গিল্লায় ব্যস্ত থাকেন। আপনি কি জানেন না আপনার নবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহু লা দীনা লিমান লা আদালাহু, যে ব্যক্তি আমানতের খেয়ানত করলো তার ঈমান নাই, যে ব্যক্তি ওয়াদা করে পূরণ করলো না ওয়াদা ভঙ্গকারীও হলো মুসলমান নাই, কে সেটা তার দিন নাই, ওয়াদা ভঙ্গকারীর দিন নাই। লা দীনা লিমান লা আদালাহু, বলুন কোনটা ধরবেন কোনটা ছাড়বেন? বলুন কোনটা ধরবেন কোনটা ছাড়বেন? আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনি গরিবকে যাকাত দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হবেন, কিন্তু ব্যবসার জায়গায় ওজনে কম দেন, আল্লাহ খুশি হবে? ব্যবসায়ী ভাইরা চুপ করে আছে যে হুজুর এই কি কোন দিকে যাচ্ছে, ওয়াজ তো ঠিকই ছিল। দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। ইসলাম দিন শরিয়াতে ট্রেন যখন চলবে, ট্রেনের চাকায় মানুষ পড়লো কিনা ট্রেনের দেখার সময় নেই। ট্রেন দেখবে, মানুষ পড়লো না, গরু ভেড়া ইঁদুর কুকুর বিড়াল কি পড়লো কোনোদিন তাকাবে না। ওর সিগন্যাল মেরে ব্রেক করতে করতেই চলে যাবে 5 কিলোমিটার। ইসলাম দিন শরিয়ত কারো মুখের দিকে তাকিয়ে কথা বলে না। আপনি হুজুর হন, আলেম হন, মুফতি হন, ফাকিহ হন, পিসা পীরজাদা, সৈয়দ, সিদ্দিকী, মোল্লা, হাফেজ, কারি, না না না, আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যেটা এনেছেন মজবুত করে ধরো, ওমা নাহাকুম আনহু ফানতাহু, যেটা নিষেধ করেছে ছাড়ো। নবী বলেছেন ওজনে কম দিও না, আল্লাহর কোরআন বলেছে ওজনে কম দিও না, ওজন করার সময় দাড়ি পাল্লা যেন সমান হয়। আল্লাহ রাসূল বলেছেন মানুষের সঙ্গে কাস্টমারের সঙ্গে দোকানদারি করতে গিয়ে যেন ধোঁকাবাজি প্রতারণা না হয়। বলে হুজুর আমার তো নামাজ আছে, রোজা আছে, হজ, যাকাত, কুরবানি সবই আছে, আমি তো কোরআন থেকে দলিল দিচ্ছি, আমার তো এটি গল্প বলছি না। আপনি বলবেন তো হুজুর আমি তো 5টা খুঁটি আমার মজবুত আছে, বলুন মান গাসা ফালাইসা মিন্না, হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল জানালেন একটা মুমিন মুসলমান যখন আর একটা মুসলমানকে ঠকায়, সজ্ঞানে ইচ্ছায় প্রতারণা করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি সে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দলভুক্ত নয়, আমার দলের বাইরে। আল্লাহর কোরআন বলছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, বান্দারে ব্যবসা করবি হালাল ব্যবসা, হালাল পথে যেন ব্যবসা হয়, ওজন করার সময় দাড়ি পাল্লা যেন কম বেশি না হয়। জুব্বা খুলে ফিরবে ফেরেশতা, এত মার মারবে জুব্বা খুলে ফেলবে। তোমার জুব্বার ভিতরে যে কেউটে সাপ প্রবেশ করেছে, দুনিয়ার মানুষ তোমার জুব্বা দেখেছে, জুব্বার ভিতরে কেউটে সাপ মানুষ দেখেনি। দুনিয়ার মানুষ আপনার নামাজের মুসাল্লা দেখেছে, সেই নামাজের মুসাল্লার ভিতরে যে ভয়ঙ্কর বিষধা কাকড়া বিছায় আছে এটা জনগণ দেখেনি। জনগণ দুনিয়ার মানুষ আপনার হাজার দানা তসবিহ দেখেছে, ওই তসবির ভিতরে যে খুব বেশি ঢুকে আছে ধোঁকাবাজি, চিটিংবাজি, ওয়াহিয়াতি, নোংরামি ঢুকে আছে, এটা তো জনগণ দেখে না। কোরআন বলছে আলিমুম বিজাতিস সুদূর, বান্দা আমি আল্লাহ তোর ভিতরের খবর সব জানি। বন্ডমি করছেন সমাজে, ফিতনা করছেন, বলুন জনগণকে দেখাচ্ছে আমি আল্লাহর ওই টাটকা হজ করে ফিরলাম, আর টাটকা যে 15 দিন আগে মার্ডার হলো ওই সব মার্ডারটা করিয়েছে। বলুন জনগণ দেখছে তো হাজী সাহেব, জনগণ দেখছে হাজার দানার তসবিহ, ওরে বাপ রে বাপ, বিশাল বড় আমার মতো এত বড় রুমাল মাথায় দিয়ে ঘুরছে, পুরো আল্লাহর ফেরেশতা, তো পাক্কা খবিস। আল্লাহ বলছে তোর ভিতরের খবর আমি আল্লাহ জানি। 2টো সিসি ক্যামেরা আছে, এ ছেলেটা কটা? 2টো, ওটা আমার ভাষায়
খোদাই সিসি ক্যামেরা এই আফতাবের কাঁধেও দুখানা দেওয়া আছে। জুব্বা খুলে পিটবে ছোট হুজুরের নাতির, কোনো রেহাই হবে না, হাফ টাইম দেবে না। যদি মানুষকে ধোকা দাও, ইয়েতিমের যদি মেরে খাও, মানুষের সঙ্গে যদি প্রতারণা করো, খোদার ঘরকে যদি বুড়ো আঙুল দেখিয়ে চলো, পবিত্র মাহে রমাদান যদি তুমি ঘর দারুয়া যদি হারাম পেটে যদি খাও, মানুষের প্রতি অত্যাচার অবিচার যদি করো, বুড়ো বাপ মাকে যদি কষ্ট দাও, পরের সম্পত্তি যদি আত্মসাৎ করে হজম করে ফেলো, ছাল ছাড়িয়ে ফেলবে ফেরেশতা। কোন হুজুরের নাতি আর কুতাকার পীর সাহেব দেখবে না ফেরেশতা? পীর সাহেবের যদি এরকম অবস্থা হয়, সাধারণ মানুষ আপনার কি হবে? এই কি খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে নাকি শীতকালে গরমের ওয়াজ হয়ে যাচ্ছে? আল্লাহ রাসূল তাই জানালেন, একটা মুসলমান যদি আর একটা মুসলমানকে ঠকায়, স্বজ্ঞানে স্বইচ্ছায় মানুষের সঙ্গে প্রতারণা করলেন, ইচ্ছা করে মানুষকে বিপদে ফেললেন, এটা হলো প্রতারণা। ব্যবসার জায়গায় কাস্টমারের সঙ্গে ধোঁকাবাজি করলেন, ঠকালেন, আল্লাহ রাসূল জানালেন সেটা আমার দলভুক্ত নয়। আল্লাহর কোরআন কি জানালো? ব্যবসা করবি বান্দা, হালাল ব্যবসা করবি, হালাল পথে ব্যবসা যেন হয়, আর ওজন করার সময় যেন দাড়ি পাল্লা যেন কম বেশি না হয়। অতএব নামাজের হিসাব যেমন খোদা নেবেন, প্রতারণা করার হিসাবও খোদার কাছে জবাবদিহি করতে হয়। এইসব আজ করলে ছেলেরা আমাকে দাওয়াত করবে, বুঝতে পারছেন না? তোর হুজুর খুঁজে পাসনি? এখনকার হুজুররা কানে হাত দিয়ে ফুল দমে ঘটনা চালাচ্ছে 2.5 ঘন্টা। এই কোরআনের পাঠ, রাসূলুল্লাহ হাদিস বলে ব্যাখ্যা করে, এসব কাকে ধরে এনেছিস? অতে মুসলমান মনে রাখো, 5টা হলো শরীয়তের মূল খুঁটি, এরপরেও কিছু কাজ আছে। আপনি যে বাড়িটা বানিয়েছেন, আমি ধরলাম 4টে পিলারের উপরে বাড়িটা হয়েছে। 4টে পিলার তুলেছেন কি 5টা পিলার উপরে ঢালাই? বলুন, আপনার বাড়িটা কমপ্লিট হয়ে যাবে? এই বলেন, বাড়িটা কমপ্লিট হয়ে যাবে? ঢালাইটা দিয়েছেন, 5টা পিলার দেওয়া আছে। ধরুন বাড়িটা আপনার ইসলাম, দিন, শরীয়ত আর ঈমান, আকীদা, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 4টে আপনার খুঁটি। বলুন, আর কিছু দরকার আছে? এই ঠান্ডার সময় যান, শুনো, ওই বাড়িতে চতুর্দিকে তো ফাঁকা, বাউন্ডারি ঘেরা নেই, প্লাস্টার নেই, রং করা নেই, মেঝে নেই, ইলেকট্রিক নেই, ইলেকট্রিক পাইপলাইনের ব্যবস্থা নেই, বাথরুম নেই, কিচ্ছু নেই। কেন? বাড়ি তো যান। এটাও ইসলাম শিক্ষা দিয়েছে। সাজদা করে কপাল কালো করেছেন, কিন্তু জুবান ঠিক নেই। মানে বিল্ডিং হয়েছে, ইলেকট্রিক নাই। রমজান মাসে রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষের সঙ্গে প্রতারণা আপনি ছাড়তে পারেননি। নিজের স্ত্রীর সঙ্গে 6 মাস ছাড়া কথা হয়, স্ত্রী স্বামীকে স্বামী বলে মনে করে না। কেন? বাড়িটা তার বাপের টাকায়, গাড়িটা তার বাপের টাকায়, গরিবের সংসার তার বাপের টাকায় সংসার চলে। এতটা অহংকার দিয়া তাকাব্বুরি আমার ওই মা বোনটার নিজের স্বামীকে মানুষ মনে করে না। খোদার কসম, ওই বাড়িতে শান্তি আসতে পারে না। এত সস্তা। তুমি আমার ভাইটাকে কি গরু ছাগল মনে করেছো? তোমার বাপের টাকায় গাড়ি, তোমার বাপের টাকায় বাড়ি, তোমার বাপের টাকায় সংসার চলে বলে আল্লাহ ওই স্বামীর কত বড় ইজ্জত দিয়েছেন জানেন? স্বয়ং রাসূলুল্লাহ পাক জবানে বলছেন, সাহাবারা শোনো, যদি আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দেওয়ার হতো, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ মেয়েদের হুকুম দিয়ে যেতাম তারা যেন স্বামীর পায়ে সাজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করা যাবে না। তাহলে বুঝে গেল মেয়েদের কাছে স্বামীর ইজ্জত কত বড়। আর কত খব্বিস মা বোন আছে জানেন? স্বামীকে জব্দ করার জন্য শ্বশুর শাশুড়ির উপর প্রেসার দেয়। খারাপ লাগলো, কিছু করার নেই। একদম আপনাদের বাড়ির রান্নাঘরের কথা বলছি। এসব হুজুররা বলে না জলসায় দাওয়াত পাবো কিনা, ও এসব বলার দরকার নেই। কানে হাত দাও, ঘটনা বলে মাত করে দিয়ে চলে যাও। এইভাবে কেসা কাহিনী বলে সমাজকে পরিবর্তন করা যায় না।
বাড়ির মা বোনেদেরকে খুশি করা যায় না, যুব সমাজকে সঠিক পথে দিশা দেখানো যায় না। চমকদার কোন কিস্সা কাহিনী, কোন বানাওয়াটি, কোন সাজানো গোছানো কোন গল্প বলে মজলিস গরম করে দিলে সমাজে হারামখোরগুলো হালালখোর হবে না, মৃত্যুগুলো সত্যবাদী হবে না, ইয়েতিমগুলো প্রাপ্য পাবে না, যারা জবরদখল করছে তারাও কিন্তু শাস্তি পাবে না। অতএব কোরআন হাদিস শরীয়তের বাস্তবটা প্রেজেন্টেশন করতে হবে মজলিসে। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করেছে, জাকাতও দেয়, জানেন 4টে খুনের আসামি হয়ে ঘুরছে সমাজে, আছে না নেই? ওর নামাজ পড়ে খোদার ভয়ে নয়, এলাকা ঠিক রাখার জন্য। উমরা হজ করে এসেছে, বড় 70 ফুট জুব্বা পরে ঘুরছে, পাক্কা খব্বিশ, এলাকা ঠিক করার জন্য। যে কটা মার্ডার করে গেছে ঘুরে এসে সব মেকআপ দেবার জন্য। আর খবর নেন তার সংসারে গোপনে সুদের ব্যবসা করছে, চড়া হারে সুদের ব্যবসা করছে। সে যদি না করে, তার স্ত্রী ওই বন্ধন লোনের সঙ্গে জড়িত, বেগানা পুরুষের আসা যাওয়া, 4টে ছেলে 4 স্টাইলের গুন্ডা, একটাও খোদার ঘরে ধার ধারে না, কিন্তু বাড়ির হেড অফ দা ডিপার্টমেন্ট 4টে হজ করে বসে আছে। জাতির লজ্জা। আসলে এদের খৌফ ইলাহি অন্তরে নেই, এদের দরকার শুধু টাকা। টাকার জন্য নিজের স্ত্রী তো দূরের কথা, বাপ মাকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে। আজ ওই হিংস্র পশু ঘুরছে। তাই আল্লাহর কোরআন বলছে, কিছু আমার বান্দা আছে ওরা পশু তো নয়, পশুর থেকে জঘন্য। কে বলেছে? কার কথা বললাম? কার কথা বললাম? আমি বললাম? আমার কথা কিচ্ছু হয় না এখনো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ কিছু বান্দার অন্তর দিয়েছি, কোনো ফিলিংস তাদের থাকবে না। পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখবেন, কিছু মানুষের অন্তরে দুঃখ নেই, আনন্দ নেই, শান্তি নাই, কিছুই নাই। এরা মানুষ না, স্টোন চিপ বোঝা মুশকিল। চোখের সামনে মানুষের প্রতি অত্যাচার হবে, এদের মনে কোনো ফিলিংস আসবে না, হক নাই, সত্য মিথ্যা কোনো গুরুত্ব দেবে না। এরা বলবে আশরাফুল মাখলুকা। চোখের সামনে একজনকে পিটিয়ে মারছে, এ বলছে ঠিক আছে, দরকার আছে, কোনো ফিলিংস নেই, ভালো মন্দ বুঝবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিছু বান্দা বান্দির আমি আল্লাহ সুন্দর একটা নিয়ামত, দুটো কান দিয়েছে, কিন্তু না, এই কান কোনদিন কান দিয়ে তারা ভালো জিনিস শুনবে না। কার কথা বলছি? কার কথা বললাম? কোনো উত্তরই করছে না। কার কথাগুলো বলছি? কোন ওলির কথা না আমার বাপ দাদার কথা বলছি না আমার কথা? কালামুল্লাহ লা রাইবা ফি, খোদা বলছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ভুল তো দূরের কথা। আলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে আবার জানিয়েছেন, আমার কিছু বান্দা বান্দিকে আমি আল্লাহ বড় নিয়ামত, সুন্দর দুটো নিয়ামত, দুটো চক্ষু দান করেছি, কিন্তু আমার ওই বান্দা বান্দিগুলো কোনোদিন ওই চোখ দিয়ে ভালো জিনিস দেখবে না, এই চোখ দিয়ে কোনোদিন মানুষের ভালো দেখবে না, সর্বদাই খারাপ। আপনার 4 তলা বিল্ডিং দাওয়াত করেছেন তো, ভালো চোখে দেখবে না, দাওয়াত করে ভালো করে স্পেশাল সরু চালের বিরিয়ানি সাঁটিয়ে একদম গলা পর্যন্ত খাবে, গলা পর্যন্ত। আর ঠিক ওই চায়ের দোকানে গিয়ে কি বলবে জানেন? বলবো? আরে কথা বলবে তো, বলবো? গরমের ওয়াজ হয়ে যাচ্ছে নাকি? এই ঠান্ডা আছে তো নাকি? বলছো কেন? বলবো তো নাকি? কি বলবে জানেন? পাক্কা ঘুষখোর রে, এখানে খেলো গলা পর্যন্ত, 6 হাত ধরে চায়ের দোকানে গিয়ে গীবত করছে, সুদের পয়সা শ্বশুরের থেকে ঝেড়েছে, 2 নম্বরই পয়সা। বলুন নাউজুবিল্লাহ, কত বড় নেমুখ হারাম দেখেছো? এইখানে গলা পর্যন্ত খেয়ে ওখানে গিয়ে আপনার গীবত করছে, বদনাম করছে। আল্লাহ বলছেন, কিছু বান্দার আমি চোখ দিয়েছি, এরা ভালো জিনিস দেখবে না। এবার আল্লাহ কি বলছেন শুনুন, ওই কোরআনের মধ্যে যাদের অন্তর থাকবে, ফিলিংস থাকবে না, গুরুত্ব থাকবে না, যাদের কান থাকবে ভালো জিনিস শুনবে না, যাদের চোখ আছে ভালো জিনিস দেখবে না, উলাইকা কাল আনআম, এরা হলো 4 পা বিশিষ্ট একটা জানোয়ার। কে বলল? কার কথা?
জোরে বলেন কার কথা? নাহলে মাচাই মারপিট হবে। বেলপাড়া সৈয়দিয়া দরবার থেকে আফতাব ভাইকে এনেছিস, আমাদেরকে জানোয়ার বলে গেল, কি তাই তো নাকি? তাহলে ওয়াজ শুনতে হবে তো, পুরো টাইম থাকতে হবে তো, বুঝতে পারছেন না? এখানে বিজ্ঞাপন মারিবেন, আর যুবক ছেলে নাটা তুলে দিয়েছে তো, এখানে এই দেওয়ালে বিজ্ঞাপন মারিবেন না লিখে তো নাকি বাড়িওয়ালা, যুবক ছেলে ভোরবেলায় খালি নাটা তুলে দিয়েছে, ব্যাস কলগেট বিরাসে চিপকে দিয়ে চলে গেছে তো। এরকম করলে এই তো লেখা আছে দেখুন। অতএব আলোচনা কমপ্লিট, মূল কনসেপ্ট শুনতে হয়, তাহলে সব বেকার হয়ে যাবে। আমার আল্লাহর কথা বলছি, কালামুল্লাহ, কোরআন খুললে পেয়ে যাবেন, উলাইকা কাল আনআম, আমি আল্লাহ বলছি ওরা কোনো মানুষ নাই, ওরা হলো চার পা বিশিষ্ট জানোয়ার। তারপরে আল্লাহ আবার বলছেন বালহুম আদাল, জানোয়ারের থেকে ওরা হলো জঘন্য। আমার দিকে রাগ করে দুঃখ যন্ত্রণা নিয়ে তাকাবেন না, আমার আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরা মানুষ তো দূরের কথা, এরা হলো চার পা বিশিষ্ট জানোয়ার, জানোয়ারের থেকে জঘন্য। আসুন আমার রাসূল কি বলছে দেখি। এ তো আল্লাহ বললাম কোরআন আয়াতে কারিমা, রাসূল কি বলছে? কালামুহুম কালামুল আম্বিয়া, আয়ামা সাহাবারা শুনে না, কিছু আমার উম্মতি পৃথিবীর জমিনে বিচরণ করবে, ওদের মুখের কথাগুলো এত সুন্দর মিষ্টি মধুর মতো হবে যেন মনে হয় নবী আম্বিয়াদের মুখের কথা। বলুন না সুবহানাল্লাহ। তাদের কথা শুনলে মনে হবে নবী আম্বিয়াদের কথা, মিষ্টি, লজিজ, টেস্টফুল, পাওয়ারফুল স্পিচ থ্রো করবে না। আল্লাহর ওলি যারা হয়, আশিক যারা হয়, দিওয়ানা পরওয়ানা যারা হয়, পীর মাশায়েখ যারা হয়, যোগ্য মুফতি ফাকি যারা হয়, তারা কোনদিন ঠোঁট দিয়ে পাওয়ারফুল স্পিচ থ্রো করে না, কড়া ভাষায় কথা বলে না, তারা মিষ্টি ভাষায় কথা বলে। কিন্তু নবী কি বলছেন? কিছু মানুষ আছে তাদের মুখের কথাগুলো নবী আম্বিয়াদের মতো হবে। তারপরে নবী আবার বললেন তাদের অন্তরটা কেমন হবে? কুলুবুহুম কাকুলুবুজ যিব, যিব মানে হচ্ছে চিতা, শের, হিংস্র বাঘ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তাদের মুখের কথাগুলো নবী আম্বিয়াদের মতো মিষ্টি মধুর বাণী হবে না, 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 কিন্তু তাদের অন্তরটা হবে ভয়ঙ্কর নেকড়ে বাঘের মতো। আফিলুহুম কাফিলিল ফারাইনা, আয় আমার সাহাবারা শুনে নাও, তাদের ব্যবহার মুআমালা জনগণের সঙ্গে সম্পর্ক রিলেশনটা কেমন হবে? চার পা বিশিষ্ট জানোয়ারের মতো হবে। আল্লাহ আল্লাহ রাসূল আমাদের চার পা বিশিষ্ট জানোয়ার বলেছেন, নবী জানোয়ার পর্যন্ত ছেড়েছেন, আল্লাহ বলছেন জানোয়ারের থেকে জঘন্য। আছে না নেই বলেন? আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হলো, হতেই পারে তো নাকি, হওয়া ভালো না খারাপ? বলে হুজুর কি ঝগড়া লাগাতে এলো না কি রে বৈরামপুরে? না হুজুর বলে কাল থেকে ঝগড়া করি, আমার মা বোনটার সঙ্গে ঝগড়া করবেন নাকি? না, আমি বলছি ঝগড়া হওয়াটা ভালো না খারাপ? ভালো। ঝগড়ার পরে মহাব্বতটা আরো বাড়ে, বরকত হয়, একে অপরের গুরুত্ব আহমিয়াতটা বুঝতে পারে। যদি এখানে শুধুই অন্ধকার থাকে, আলোটা বুঝবো কি করে? আবার শুধুই আলো থাকলে অন্ধকার বুঝবো কি করে? অতএব আলো অন্ধকার দুটোই দরকার। তো আপনার সঙ্গে আপনার স্ত্রী ঝগড়া, তো আপনার স্ত্রী আপনাকে কিভাবে সাইজ করতে জানেন? বাস্তবটা বলছি, শাশুড়ির প্রতি অত্যাচার করছে। আছে না নেই? আরে বলেন, কেউ মাথা লাড়ছে না, আমি জানি এখানে নেই, কিন্তু আমাদের ওই দিকটা আছে। এমন পাওয়ারফুল শ্বশুরকে কথা বলল, বাড়ির মুরব্বির মনে কষ্ট হলো, আমার মাটার মনে কষ্ট হলো বৌমার কথা শুনে। বলুন, এবার বাপ মা ছেলেকে বলবে তো? কত বলেন, ছেলেকে বলবে তো যে এইরকম ব্যবহার করলো, দেখছেন ঘুরিয়ে কেমন স্বামীকে শায়েস্তা করছে? বলুন, আমার ওই মাটা বোনটা খোদার কাছে জবাব দিতে পারবে? হয়তো এই কারণে সংসারটাই ভেঙে যেতে পারে। কেন? ছেলেদের কাছে বাপ মা একটা আলাদা ইমোশনাল। কিছু গুন্ডা আছে বাপ মাকেও পেটে, আমি তাদের কথা ছেড়ে দিলাম, কিছু বাপ মাকে তো বেশিরভাগ ছেলেরাই আমরা ভালোবাসি, ভুল করলেও বাপ মাকে ভালোবাসি। এটাই আমাদের ইমানদারের চরিত্র হওয়া উচিত।
ব্যাস মাথাটাও গরম ছিল, সারাদিন রৌদ্রে ঘুরে এসেছে, এসেই শুনছে ঘরে অশান্তি। যেটা হওয়া সেটা হচ্ছে তো নাকি, ধুমধাম করে 3টা একদম বোমা মেরে দিল, তারপর যা হবার হলো। তাহলে সংসারে আগুনটা লাগালো কে? আমি আল্লাহ উম্মতদের থেকে বেঁচে আলাদা করেছি, উচ্চ মাকাম দিয়েছি, তোদের সম্মান দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি, আযামু দারাজাত। আল্লাহ পাক আমাদের উচ্চ আসন দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহর কোরআনে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি আমাদের সম্মান ইজ্জত উচ্চ জায়গায় করেছেন। তবে দুটো চরিত্র আমাদের যেন থাকে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। ভাই হারাম খেও না, এটা চলবে না, তুমি মুসলমান, এটা হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। এই ছেলেরা কথা বুঝে যাচ্ছে? আবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছেন কোরআনে, বাপ মার হক আদায় করো, তাদের সঙ্গে দয়া ভালোবাসা দেখাও। আপনি বললেন বাবা বাপ্পাকে কষ্ট দিও না, এটাই হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু আমি যেটা বলতে বলতে অন্যদিকে চলে এলাম। আল্লাহ রাসূল জানালেন, মানুষ যখন মানুষকে ভালো কাজের আদেশ দেবে, হক নেই সত্যের পথে আহ্বান করবে, ভুল করলে বাধা দেবে, অন্যায় করলে প্রতিবাদ করবে, হকের পক্ষ নেবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার আদেশ শুনে যখন আল্লাহর কোনো বান্দা বান্দি, আমার কোনো উম্মত উম্মতি যখন তাদের কথা শুনে আমল করা শুরু করবে, আমার আল্লাহ এত বড় দয়াবান, আল্লাহ পাক এত খুশি হয়ে যান, আল্লাহ এই সম পরিমাণ নেকি আল্লাহ তাকেও দেন। আপনি হুকুম দেবেন, আপনি আমল করলেন, আমি হুকুম দিলাম, আল্লাহ আপনাকে যে নেকি দেবেন একই নেকি আল্লাহ হুকুম দেনে ওয়ালা হুকুম দাতাকেও দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, 16-18 বছর ধরে বলছি একটা নেকিও কেউ দেয়নি, না দিলেও সমস্যা নেই, আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ বললেন না? এবার হাদিসটা শোনো, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আমি রাসূলুল্লাহ বলছি, মানুষকে যখন তোমরা ভালো কাজের আদেশ দেবে, মন্দ থেকে রুখে দেবে, তোমার কথা শুনে নেক আমল করবে, ইবাদত করবে, আমার আল্লাহ এত বড় রহমান, এত বড় গফুর ও গফফার, আপনি আমল করে যে নেকিটা পাবেন সমতুল্য নেকি আল্লাহ হুকুম দেনে ওয়ালাকে আল্লাহর তার নামে আমালে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে বলতে পারি তো ভাই নামাজটা পড়, আল্লাহর ঘর পাশে, বলতে পারি তো? তবে কি যা তার জামার কলার ধরে বলে মানে এই নামাজ পড়বি চল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ছেলেটা, আপনি মুরব্বী চাচা বাজারের মধ্যখানে দেখা হয়, জামার কলারটা ধরে ফেলবেন, এই আসর নামাজ পড়তে যাবি। এটা সেলিকা? এটা কি সিস্টেম? এটা কি নবীর আদর্শ? এ শিক্ষা কি ইসলাম দিয়েছে? না না না। সে 12 ক্লাস পড়ছে, 17-18 তার বয়স, সমাজে তার সম্মান ইজ্জত আছে, মাধ্যমিক পাস কি মাধ্যমিক পরীক্ষার্থী, তার মান সম্মান বুঝতে শিখেছে, তার একটা ইজ্জত আছে। আপনি জনগণের সামনে তাকে বেইজ্জতি করতে পারেন না। ছেলেটা আপনার হাঁটুর বয়স, ওটা আপনার ছেলে, তার কাঁধে হাতটা দিন, বুকের কাছে টানুন, জনগণ তো একটু আলাদা করুন, তার কানে কানে বলুন, কে যে তুই তো আমার ছেলের মতো, তুই কেন মসজিদে আসছিস না, তুই কেন সুদের ব্যবসাটা করছিস, তুই কেন এত মিথ্যা বলিস, তোর মুখের ভাষাটা কেন এত জঘন্য, শুনলাম তুই তোর স্ত্রীকে মারিস, শুনলাম তুই নাকি দাঁড়িয়ে পেচ্ছাপ করিস। ওই যুবকটা আপনার সব কথা শুনবে, যদি ওকে আপন করতে পারেন, রাসূলুল্লাহর নীতি আদর্শের সঙ্গে ওকে শিক্ষা দিতে পারেন। আর যদি চোর ধরার মতো জনগণের তার জামার কলার ধরে শিক্ষা দিতে যান, উপযুক্ত ফিডব্যাক দিয়ে দেবে। এখন 2024 তো, ছেলেরা এখন বহুত আগে, এরা ঘুমায় কম, সোশ্যাল মিডিয়ায় বেশি থাকে, তাই তো নাকি? এরা ঘুমায় কম, সোশ্যাল মিডিয়ায় বেশি থাকে, চাট ফাট নিয়ে ব্যস্ত থাকে,
ফেসবুক ইউটিউব কত রকম সোশ্যাল মিডিয়া আছে, আর আপনি তাকে সবার সামনে বেইজ্জতি করবেন, ছেড়ে দেবে? এটা নীতি নয়, এটা সিস্টেম নয়, ইসলামের শিক্ষা দেয়নি। আল্লাহ রসুল মক্কা জমিনে মানুষকে ধরে আর মসজিদে ঢুকাননি। আল্লাহ নবী যারা নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে, সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে রসুল মসজিদে ঢুকিয়ে দেন যে মসজিদ থেকে বেরোনি। নবী আগে তাদের চরিত্রের ট্রিটমেন্ট করেছে। মাইকলা তুমি ভাই, মাইকলা কোথায় গেল? একবার ডাকেন তো, মাইকলা ভাই চলে এসো। আল্লাহর নবী প্রথমে তাদের ট্রিটমেন্ট করেছেন, আর যদি ট্রিটমেন্ট না করে ধরে মসজিদে ভরে দেওয়া হয়, ও ছেলে কিন্তু বেশি দিন মসজিদে থাকবে না। আগে মসজিদের গুরুত্ব বোঝাতে হবে, পাক না পাকটা বোঝাতে হবে, নামাজের কি গুরুত্ব ওকে বোঝাতে হবে। আল্লাহর নবী বলেছেন, সাহাবা মিথ্যা বলো না, হারাম খেও না, বাপ মাকে কষ্ট দিও না, স্ত্রীকে মেরো না, জনগণের উপরে অত্যাচার অবিচার করো না, নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ রসুল তোমার কাছে যখন যেন সব থেকে প্রিয় হয়। বাবা আল্লাহর হক আদায় করো, বান্দার হক আদায় করো, মানুষের প্রতি জুলুমবাজি করো না, জোর করে কারো কিছু ছিনিয়ে নিও না, কেড়ে নিও না। দেখছেন, আগে তার চরিত্রের পরিবর্তন, আখলাকে হাসানা বানালেন, অটোমেটিক সে নামাজের গুরুত্ব বুঝে যাবে। কিন্তু আমরা করি কি, ধরে ভরে দিতে পারলেই হলো, ও থাকবে না, ও বুঝবে এটাই মানে মসজিদে ঢুকলেই হয়তো হয়। এখন দেখেননি একটিতে বেহাজার ইমাম বলে দাঁড়িয়ে ঘড়ি টাইম দেখছে, কি মুসল্লি আছে এরকম নাকি? ওর কাছে নামাজের গুরুত্ব আসে, নামাজে ঢুকেছে, নামাজ পড়তে ঢুকেছে, নামাজের গুরুত্ব নেই, রুকু সাজদা ঠিকভাবে হচ্ছে না, তেলাওয়াতে কোরআন ঠিকভাবে হচ্ছে না, ড্রপ আউট নামাজি, সারা সপ্তাহে জুম্মা গেলে আর কোনো খবর নেই, আবার দেখবেন একদম 5 ওয়াক্ত জামাতের সঙ্গে পড়ছে তাকবীরে উলা ধরে, তারপর দেখবেন কোনো খবর নেই, মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে। তার মানে ওর নামাজ পড়ছে ঠিকই, নামাজের গুরুত্ব আসে। ছেলেটা ব্যবসা করছে ঠিকই, ব্যবসায় গুরুত্ব নেই, ও ব্যবসা চলবে? ছেলেটা পড়াশোনা করছে ঠিকই, পড়াশোনায় গুরুত্ব নেই, ও পাশ করতে পারবে? আগে গুরুত্ব, কেন পড়াশোনা করছে ওকে আগে বুঝতে হবে, তবে সে গুরুত্ব দিয়ে পড়বে। না বাপ মা চাপে স্কুলে যাচ্ছে, ওই রকম পড়াশোনা, রবিবার দিন স্কুলে যাবে, না গেলে মা বকবে, বাপ বকবে, যাচ্ছে। যদি বুঝতে পারে আমাকে সমাজে মানুষ হতে হবে, হায়ার এডুকেশন আর্ন করে সমাজে এস্টাবলিশড হতে হবে, পিতামাতার মুখ উজ্জ্বল করতে হবে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাকে ভালো রেজাল্ট করতে হবে, দেখবেন বাপ মা পেরিশান, ছেলে পড়াই পাগল, কোল যে শুকিয়ে যাচ্ছে গো, ঠিক করো, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল তাই বলেছিলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোন মানুষ যদি ভালো আদেশ কেউ দেয়, আল্লাহ পাক তাকে সম একই নেকি দেবেন যিনি আদেশ করলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেব, সে যদি খারাপ ভাষা বলে, সে যদি আমাদের খারাপ আচরণ করে, আমরা দুঃখ পাবো না, রাগ করব না। আমরা চাইবো পাড়ার ছেলেটাকে মসজিদে ঢুকাবো, তাকে বোঝাবো। আমরা চাইবো আমাদের বাড়ির ইয়াং জেনারেশন ছেলে মেয়েদেরকে শরিয়তের খেলাফ চলতে দেব না। আমি আমার পাড়াটাকে প্রোটেকশন দেব, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা ইসলামের খেলাফ না চলতে পারে, বেপরদিকের সঙ্গে না চলতে পারে, শরীর অনাবৃত করে উলঙ্গপনা হয়ে যেন না চলে। আমরা চেষ্টা করলে পারি না বলেন? এই কমিটির ছেলেরা কেউ আছে? এই খুব ডিস্টার্ব হচ্ছে পেছনে, একজন যাও তো পেছনে, ছেলেরা খুব খেয়াল করে শুনবেন। তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী যেটা এনেছেন ধরো, নবী যেটা নিষেধ করেছেন ছাড়ো। আফি আয়াতিন উখরা, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আবার জানালেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা এনেছেন মজবুত করে ধরো। ওমা নাগাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করেছে তোমরা ছাড়ো। কার কথা? কালামুল্লাহ,
আল্লাহ হুকুম দিলেন বান্দারে নবী যেটা এনেছে মজবুত করে ধরো, আমল করো। ঠিক তার পাশাপাশি আল্লাহর নবী যেটা নিষেধ করেছে সেটা বর্জন করো। এই দুটো কাজ যদি আপনার আমার দ্বারা হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক আমরা হয়ে যাব। খুব ছোট্ট কথা, কিন্তু অনেক কথা এতে আছে। আয়াতে কারিমা খুব ছোট্ট বললাম, কিন্তু এর ভিতরে অনেক কথা আছে। নবী যেটা আদেশ করেছে ধরো, আর নবী যেটা নিষেধ করেছে ছাড়ো। আর কিছু বাকি থাকবে? দুটো কথা, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ। আর এটা কি? নবী যেটা আদেশ করেছে মঞ্জুর করে ধরো, আর যেটা নিষেধ করেছেন ছাড়ো।